আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ওয়েদার হাবের পক্ষ থেকে আবারও হাজির হয়েছি আজকের সবচেয়ে জরুরি আবহাওয়া আপডেট নিয়ে। আজ 6 জুলাই রবিবার চলতি 24 থেকে 48 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা অঞ্চলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা জানার মতো। আজকে সারাদিন সকালে কী রকম আবহাওয়া থাকতে পারে, দুপুরে কী রকম আবহাওয়া থাকতে পারে এবং রাতের দিকে কী রকম আবহাওয়া থাকতে পারে, বিশেষ করে কোথায় কোথায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে তা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তবে শুরুতেই আপনাদের একটি অনুরোধ, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন। চলুন এবার জেনে নেই বিস্তারিত আবহাওয়ার খবর। বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ, যার প্রভাবে দেশের অনেক স্থানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুপুর থেকে রাত পর্যন্ত দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও 40 থেকে 60 কিলোমিটার ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুপুরের পর মেঘলা আকাশ, গরম অনুভূত হতে পারে। বিকেল থেকে রাত পর্যন্ত কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা। গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল অঞ্চলে কালবৈশাখীর মতো বড় ঝড় বয়ে যেতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি ঢালে নদী নালা বিপদসীমা হতে পারে। উপকূলীয় এলাকায় সতর্কতা, নদীপথে চলাচল সতর্কতা অবলম্বন করুন। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সকালের দিকে গরম, দুপুর থেকে মেঘলা, সন্ধ্যা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সুন্দরবন অঞ্চলে বাতাসের গতি বেড়ে যেতে পারে। ঝড়ো হওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা বেশি। কিছু এলাকায় বিদ্যুৎ চমকানো সহ দমকা হওয়ার মাছ ধরার ট্রলারকে উপকূলে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। রাজশাহী বিভাগ, প্রচণ্ড গরম, দুপুরে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। কোথাও কোথাও সন্ধ্যা অনুযায়ী দমকা হাওয়া এবং হালকা বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগ, দিনভর মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঠাকুরগাঁও, দিনাজপুর অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। ময়মনসিংহ বিভাগ, বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা বেশি। দিনভর আকাশ মেঘলা থাকবে। দুপুরের পর থেকে ঝড়ো হাওয়া শুরু হতে পারে। সিলেট বিভাগের জন্য টানা বৃষ্টির সম্ভাবনা, ভূমিধসের আশঙ্কা রয়েছে। জৈন্তাপুর ও কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। জল জমার কারণে শহরের নিচু এলাকায় সমস্যা হতে পারে। সন্ধ্যায় ঝোড়ো হাওয়া ও গর্জনসহ বৃষ্টিপাত। আসাম ও ত্রিপুরা, গুয়াহাটি, আগরতলা এলাকায় টানা বৃষ্টিপাত চলবে। নদ নদী পানি দ্রুত বাড়ছে। বন্যার আশঙ্কা। পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে যেমন রাজশাহী ও খুলনা তাপমাত্রা 37 থেকে 39 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। শিশু ও বৃদ্ধদের যত্ন নিতে হবে। বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। এই নিম্নচাপ আগামী 2 থেকে 3 দিনের মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। চট্টগ্রাম, মোংলা ও পায়রা কক্সবাজার বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি। আগামী 2 দিন বৃষ্টির প্রবণতা থাকবে। বিশেষ করে উত্তর ও পূর্ব দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে। ঢাকায় শনিবার বিকেল ও রবিবার ভোরে মাঝারি বৃষ্টি হতে পারে। বিদ্যুৎ চমকানো ও বজ্রপাত হলে সাথে সাথেই ইলেকট্রনিক সরঞ্জাম বন্ধ করে নিরাপদ আশ্রয়ে যান। প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিচে কমেন্ট করে আপনার এলাকার অবস্থান জানান। ঢাকা বিভাগের উপর সক্রিয় রয়েছে মৌসুমি বাবু। আজ সকাল থেকেই আকাশ থাকবে আংশিক মেঘলা, তবে দুপুরের পর থেকে মেঘ ঘনাবে এবং বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হতে পারে। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ জেলার কিছু এলাকায় হতে পারে কালবৈশাখীর মতো আচমকা দমকা হাওয়া। বাতাসের গতি থাকবে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার, কোথাও কোথাও 60 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। বিকেল 3টার পর থেকে 8টা পর্যন্ত বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর ও পশ্চিম ঢাকায়, সাভার, ধামরাই, আশুলিয়া বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি হতে পারে। যারা বাইরে যান তাদের ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁকা মাঠ, উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটির পাশে অবস্থান করা বিপজ্জনক হতে পারে বজ্রপাতের সময়। শিশু, বৃদ্ধ এবং গর্ভবতী নারীদের বাইরে বের হলে বাড়তি সাবধানতা অবলম্বনের অনুরোধ জানানো হচ্ছে। ঢাকা জেলা ও শহর, দুপুর পর্যন্ত রোদ ও গরম, তারপর কালো মেঘ, ঝোড়ো হওয়ার সম্ভাবনা। বিকেল 4টার পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে বিকেলে। বিদ্যুৎ বিভ্রাট ও জলবদ্ধতার সৃষ্টি হতে পারে শহর এলাকায়। বিকেল থেকেই গর্জন সহ বৃষ্টি শুরু হতে পারে। কিছু এলাকায় গাছ উপড়ে যাওয়ার মতো দমকা হাওয়া বয়ে যেতে পারে। ট্রাফিকে সমস্যা দেখা দিতে পারে রাস্তায় জল জমার কারণে। বেলা শেষে ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা। নদী তীরবর্তী এলাকায় সতর্কতা। দমকা হাওয়া, নৌ চলাচলে বিঘ্ন ঘটতে পারে। আজ চট্টগ্রাম বিভাগের জন্য বেশ বিপজ্জনক আবহাওয়া সংকেত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি সক্রিয় নিম্নচাপের প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি জেলায় দুপুরের পর থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। উপকূলীয় এলাকায় 40 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাহাড়ি ঢলে নদী নালার পানি হঠাৎ বেড়ে যেতে পারে, ফলে ভূমিধসের ঝুঁকিও রয়েছে। বিশেষ করে বান্দরবন ও রাঙ্গামাটিতে পাহাড়ে বসবাস
রতদের সতর্ক থাকার আহ্বান। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলে নিরাপদে থাকতে বলা হয়েছে। আজ খুলনা বিভাগের আকাশ থাকবে সকাল থেকেই মেঘাচ্ছন্ন, দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যার দিকে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলায় কিছু এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে, যা বাতাসের গতি ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোতে নদীর পানি উচ্চতা বাড়তে পারে। বৃষ্টি হওয়ার কারণে দুর্বল গাছপালা ভেঙে পড়তে পারে। বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা রয়েছে খুলনা শহরের কিছু এলাকায়। মাছ ধরার ট্রলার ও নৌযানকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বরিশালেও আজ দিনের দ্বিতীয় ভাগে আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে। পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও বরিশাল শহরে বিকেল থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় বিদ্যুৎ চমকানো ও বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। নদী ও সড়ক পথে চলাচল ব্যাহত হতে পারে। চর এলাকায় যারা ট্রলারে বা ছোট নৌকায় চলাচল করেন তাদের জন্য সতর্কতা জারি রয়েছে। ৩ নম্বর, স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রয়েছে পায়রা বন্দরে। উপকূলীয় এই 3 বিভাগ চট্টগ্রাম, খুলনা ও বরিশাল আজ আবহাওয়ার দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দয়া করে আবহাওয়ার পূর্বাভাস শুনে সিদ্ধান্ত নিন। প্রয়োজনে বাড়ির আশেপাশের গাছপালা থেকে দূরে থাকুন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ঝড়ের খবর সবার আগে পান। এছাড়াও আজ পশ্চিমবঙ্গের রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু ও দক্ষিণ পশ্চিম দিক থেকে আর্দ্রতা প্রবাহ। এর ফলে বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণ ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা ও আশপাশ সকাল থেকে গরম ও আর্দ্রতা বেশি থাকবে। দুপুর পর আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হতে পারে। সন্ধ্যার দিকে গর্জন সহ ভারী বৃষ্টি ও দমকা হওয়া। দুপুরের পর বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও জল জমে রাস্তা বন্ধ হওয়ার আশঙ্কা। শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়ে যাচ্ছে কিছু এলাকায়। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হবে উত্তরের জেলাগুলোতে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। ট্যুরিস্টদের জন্য সতর্কতা, পাহাড়ে ভ্রমণ আজ এড়িয়ে চলুন। আসামের আবহাওয়া। আসাম রাজ্যের জন্য আজকের দিনটি অনেকটাই ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক হতে পারে। রাজ্যের দক্ষিণাংশ ও মধ্যাংশে মৌসুমি বায়ুর প্রভাবে প্রবল বর্ষণ হতে পারে। গুয়াহাটি সকাল থেকেই বৃষ্টি ও দুপুর ও বিকেল গভীর বজ্রপাত ও ভারী বৃষ্টি। শহরের নিচু এলাকায় জলবদ্ধতা তৈরি হতে পারে। বরাক ভ্যালি, শিলচর, করিমগঞ্জ, হাইলকান্দি টানা ভারী বর্ষণের আশঙ্কা। নদীর পানি বাড়ছে, বিশেষ করে বরাক ও কুশিয়ারা নদীতে। বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। উত্তরের আসাম, নওগাঁ, গোলাহাট, লক্ষ্মীপুর মেঘলা আকাশ ও থেমে থেমে বৃষ্টি। কোনো কোনো জায়গায় বিদ্যুৎ চমকানো সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাহাড়ি নদী ও ঝর্ণার পানি হঠাৎ বেড়ে যেতে পারে। বাসিন্দাদের উঁচু জায়গায় যাওয়ার প্রস্তুতি রাখার পরামর্শ। ত্রিপুরায় আজ সকালের পর থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে। ত্রিপুরার রাজ্যে প্রায় সব জেলায় আজ বজ্রপাত ও দমকা হওয়ার সাথে ভারী বর্ষণ হতে পারে। সকাল থেকে গরম এবং আর্দ্রতা। দুপুর 2টার পর থেকে বৃষ্টি শুরু হতে পারে আগরতলায়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টির আশঙ্কা রয়েছে আগরতলায়। অনেক উনাকোটি, ধলাই, দক্ষিণ ত্রিপুরা পাহাড়ি অঞ্চল হাওয়ায় ভূমিধসের আশঙ্কা। কৃষিকাজে বিঘ্ন ঘটতে পারে। বিদ্যুৎ বিভ্রাট ও মোবাইল নেটওয়ার্ক সমস্যা হতে পারে। পশ্চিমবঙ্গের দুপুরের পর বজ্রসহ বৃষ্টি ও জলবদ্ধতা। আসামে বজ্রজনিত বন্যা, ভূমিধস ও নদীর পানির উচ্চতা বৃদ্ধি। ত্রিপুরায় পাহাড়ি ঢল বৃষ্টিতে ঘরবাড়ি ক্ষতিক্ষয় আশঙ্কা। সকলকে অনুরোধ করছি, মোবাইলে চার্জ ও টর্চ লাইট প্রস্তুত রাখুন। সরকারি ঘোষণা শুনে প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে যান, বাইরে না বেরুনোই উত্তম, বিশেষ করে দুপুর থেকে রাত পর্যন্ত। আজকের আপডেট এখানেই শেষ। আপনার এলাকায় যদি কোনো বিশেষ পরিস্থিতি থাকে নিচে কমেন্টে জানান, আমরা পরবর্তী ভিডিওতে তা তুলে ধরব। বাংলা ওয়েদার হাবের পক্ষ থেকে সবাইকে সতর্ক এবং নিরাপদে থাকার অনুরোধ। আবারও দেখা হবে আগামীকাল নতুন আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।